উত্তাল বাংলাদেশ। বিশ্ব রাজনীতিতে এক অভাবনীয় ভূমিকম্প। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 2026-এর নির্বাচনে ইতিহাস সৃষ্টি করল বাংলাদেশ। 300 আসনের মধ্যে 170টি আসনে একক জয় পেয়ে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। কিন্তু এই বিশাল জয়ের পর কেমন আছে সাধারণ মানুষ? রাজধানী থেকে গ্রাম, সবখানে কি কেবল উৎসবের আমেজ, নাকি পর্দার আড়ালে দানা বেঁধেছে নতুন কোনো আতঙ্ক? আমিরে জামাতের হাতে দেশের চাবিকাঠি তুলে দিয়ে কি বলছে ছাত্র জনতা? এখন আমরা জানাবো সেই রুদ্ধশ্বাস বিজয় আর জনগণের আসল প্রক্রিয়ার প্রতিটি পরত। দর্শক, আজ নির্বাচনের চূড়ান্ত ফলাফল আসার পর থেকেই পাল্টে গেছে ঢাকার রাজপথ। শাহবাগ থেকে মতিঝিল, সবখানে এখন শাপলাকলি আর দাড়িপাল্লা মার্কার বিজয় মিছিল। 170 আসনের একক সংখ্যাগরিষ্ঠতা জামায়াতকে দিয়েছে এক অদম্য শক্তি। আমাদের প্রতিনিধিরা যখন সাধারণ মানুষের সাথে কথা বলছেন, তখন মিলছে এক বিচিত্র প্রতিক্রিয়া। তরুণ প্রজন্মের অনেক ভোটার বলছেন, আমরা পরিবর্তন চেয়েছিলাম, ডক্টর শফিকুর রহমানের পরিচ্ছন্ন ভাবমূর্তি আমাদের আশার আলো দেখিয়েছে। তবে মধ্যবয়স্ক ভোটারদের মনে এখনো কাজ করছে সংশয়। এই জয় কি পারবে সব দলের মানুষকে সাথে নিয়ে এগোতে? আমরা গিয়েছিলাম সাধারণ এক চায়ের দোকানে। সেখানে আড্ডার মূল বিষয়, আমিরে জামাত কি পারবেন ডক্টর ইউনূসের শুরু করা সংস্কারগুলো সফল করতে? রিকশা চালক থেকে শুরু করে ব্যাংক কর্মকর্তা, সবার মাঝেই এক ধরনের মিশ্র আবেগ। এক দল বলছেন জামাত সুশৃঙ্খল দল, তারা ক্ষমতায় আসলে দুর্নীতি কমবে। অন্য দলের প্রশ্ন, সংস্কৃতি আর ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে নতুন সরকার কি কোনো বিধিনিষেধ আনবে? বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মাঝে রয়েছে গভীর পর্যবেক্ষণ। যদিও ডক্টর শফিকুর রহমান অভয় দিয়ে বলেছেন, ধর্ম যার যার, দেশ সবার, তবুও মাঠ পর্যায়ের মানুষের মনে কৌতূহল, কেমন হবে জামায়াত শাসিত নতুন বাংলাদেশ। সাধারণ মানুষের সবচেয়ে বড় দাবি এখন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। চাল, ডাল আর তেলের দাম কমাতে নতুন প্রধানমন্ত্রী কি জাদুকরী ভূমিকা রাখবেন? গৃহিণীদের ভাষ্য, রাজনীতি আমরা বুঝি না, আমরা চাই শান্তিতে খেয়ে পড়ে বাঁচতে। জামায়াতের নির্বাচনী ইস্তেহারে দেওয়া ইনসাফ কায়েমের প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হয় সেদিকেই তাকিয়ে আছে 16 কোটি মানুষ। 170 আসনের ম্যান্ডেট ডক্টর শফিকুর রহমানকে দিয়েছে এক অনন্য সুযোগ, যা কাজে লাগিয়ে তিনি কি পারবেন সাধারণ মানুষের এই বিশাল প্রত্যাশার চাপ সামলাতে? রাজপথে যখন জামায়াত কর্মীদের জয়ধ্বনি, তখন নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে বিরাজ করছে এক কবরের নীরবতা। তারেক রহমানের পরাজয় আর জামায়াতের এই বিশাল উত্থানে অনেক বিএনপি সমর্থক স্তম্ভিত। অন্যদিকে আন্তর্জাতিক মহলের কাছেও এটি এক বড় পরীক্ষা। ভারত, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন দেখছে জামায়াতের নেতৃত্বাধীন নতুন সরকার আন্তর্জাতিক সম্পর্কগুলো কিভাবে সমন্বয় করে। সাধারণ মানুষের ভয়, কোনো নতুন ভূ রাজনৈতিক লড়াইয়ের শিকার হবে না তো প্রিয় বাংলাদেশ? তো দর্শক, 2026-এর এই রাত বাংলাদেশের রাজনীতির এক নতুন দিগন্ত। ডক্টর শফিকুর রহমান কি পারবেন সাধারণ মানুষের এই সংশয় দূর করে সবার প্রধানমন্ত্রী হয়ে উঠতে? 170 আসনের ম্যান্ডেট কি সত্যি ইনসাফ ভিত্তিক সমাজ গড়বে? প্রতি মুহূর্তের সরাসরি লাইভ আপডেট এবং নতুন মন্ত্রিসভার খবর পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। আপনার কি মনে হয় জামায়াতের এই বিজয় কি সাধারণ মানুষের ভাগ্য বদলাবে? জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।